হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এটা হচ্ছে পায়েলের বিয়ে লাস্ট ব্লগ। আর সেদিন ছিল পায়েলের রিসেপশন, তাই আমি সায়ন্তিকা সবাই রেডি হয়ে এখন যাচ্ছিলাম গিফট কিনতে। তারপর গিফট কেনার পর রিয়াকে সাথে নিয়ে নিলাম। আর তারপর আমরা পৌঁছে গেলাম লজে। বিয়ে যে লজে হয়েছিল, রিসেপশনও সেই লজেই হয়েছিল। তো আমরা একটু দেরি করে গেছিলাম, খুব তাড়াতাড়ি যাইনি। গিয়েই দেখি এইদিকে বউবর ছবি তুলছে। আর দুজনকে দেখো কি সুন্দর লাগছে, পায়েলের লুকটা কিন্তু দারুণ লাগছিল আমার। আর ওর লেহেঙ্গার কালারটাও খুব সুন্দর, ওকে খুব মানিয়েছে আর দেখতেও অসাধারণ লাগছিল। তো তারপর বর বউকে একসাথে পেয়েছি, সেটা তো কখনো সম্ভব হয় না। তো আমাদের ভাগ্য ভালো ছিল, তাই কৌশিকদাকে পেয়ে গেছিলাম, কারণ ও তো খুব ব্যস্ত থাকে। তাই একটা ছবি তুলে নিলাম। এখানে রিয়া নেক পিসটা খুলে গেছিলো আর ওটা আমি ঠিক করে দিচ্ছিলাম। আর রিয়া এখানে বলছে একটা সুন্দর করে ছবি তুলে দেয় আমাদের দুজনের, সায়ন্তিকাকে বলছে, কিন্তু ছবি টবি ভালো আসছিল না। দিয়ে ওকে আর কি ডিরেকশন দিচ্ছে, এইদিকে দাঁড়া তাহলে ভালো ছবি আসবে, কিন্তু কোনো মতেই ছবি ভালো আসেনি। তো তারপর আমরা চলে গেলাম স্টার্টারের দিকে। তো এদিকে ছিল ভেজ পকোড়া, এটা ভেজ পকোড়া না ভেজিটেবল চপ ছিল, কে যেন আমি ভুলেই গেছি। তো যাই হোক, ওখানে আর কি আমরা খাচ্ছিলাম। হ্যাঁ, রিয়া খাবে না, কারণ ওর ছিল সোমবার। তো শ্রাবণ মাসে যে সোমবারটা করা হয়, তো ওর আর কি এখনও পর্যন্ত ওটা চলছে, কি গ্যাপটা পড়ে গেছিলো সেই কারণে আর কি। আর রিসেপশনটা ছিল সোমবারই, সেই কারণে ও গেছিলো কিন্তু কিচ্ছু খায়নি। ওই থেকে অঙ্কিতাও চলে এসেছে, এদিকে কনেযাত্রীও ঢুকে গেছে। আর আমরা কনেযাত্রী হিসেবেই গেছিলাম, মানে কনেযাত্রীর পক্ষ থেকেই গেছিলাম, কিন্তু কনেযাত্রীর সঙ্গে আমরা আসিনি, আমরা বাড়ি থেকেই সরাসরি লজে চলে এসেছিলাম। তো সেই কারণে আর এই যে কনেযাত্রী এখানে বসেছে, আর আমরা যেহেতু কনেযাত্রী সেই কারণে আমাদের টিফিনও দেওয়া হয়েছে। আর আমরা এটা পেয়ে খুব খুশি হয়েছি, কিন্তু এখন খেলে তো হবে না, এটা খেলে আমরা আর কোনো খাবার খেতে পারবো না। তাই এখানে গভীর কিছু নিয়ে একটা আলোচনা হচ্ছিল, কিন্তু আমার ক্যামেরাটা অন ছিল, সেটা ওরা ভুলে গেছিলো, তো সেই কারণে আর কি বন্ধ করে দিয়েছিল। আর এই যে আমরা এখন একটা সিট পেয়ে গেছি, সিট মানে বসার জায়গা পেয়ে গেছি। হয়ে যাক না কেন, আমাদেরকে তো ভালো করে ছবি তুলতে হবে, তাই চেষ্টা করছিলাম ছবি টবি তোলার, কিন্তু সেভাবে রিসেপশনের দিন অত ভালো ছবি টবি আসেনি। আর এখানে অঙ্কিতা আর কি ওর খিদে পেয়ে গেছিলো, তাই বললো চল টিফিনটা খোলাই যাক। আমি বললাম কর, তাহলে একটা আনবক্সিং ভিডিও করি এখানে। তো এই যে দেখে নাও কী কী ছিল টিফিনের মধ্যে। এখানে বাইরে বাজি ফাটানো হচ্ছিল, আমি ভাবলাম একটু ভিডিও করব, কিন্তু এমন একটা জায়গায় আর কি আমরা ছিলাম, সে জায়গা থেকে ভিডিওটা কিছুতেই করা যাচ্ছিল না। এদিকে সমস্ত গেস্ট আসতে শুরু করে দিয়েছে, তখন প্রায় 9টা 9:30 বাজছিল। তো গেস্টরা আসছে, আর দিকে পায়েল গেস্ট অ্যাটেন্ড করছে। তো তারপর আমরা বসে গেলাম খেতে। আর এখানে বসেছে রিজু, রিজু হচ্ছে রিয়ার ভাই। তো রিজু আমার পাশে বসেছে, রিয়া তো বসেনি কারণ ও খাবে না, তো ওকে একটু নিলাম ভিডিওতে। আর এখানে সামনে বসেছে সায়ন্তিকা আর অঙ্কিতা। তো চলো এবার দেখে নিই পায়েলের রিসেপশনে কি কি মেনু হয়েছিল। তো আমি তো চিকেন মাটন কিছুই খাই না, তো সেদিন আমার মাছও খেতে ইচ্ছা করছিল না। ওই যেটুকু দেখতে পেলে আমার পাতে নিয়েছিলাম, ওটুকুই আমি খেয়ে শেষ করতে পারছিলাম না। আর এখানে মাঝে আমি একটু স্যালাদ খাচ্ছিলাম, কারণ ওটাই খেতে আমার বেশি ভালো লাগছিল। আর শেষ পাতে এখানে পড়ে গেছে চাটনি আর পাঁপড়। তো ভ্লগটা খুব মেসিভাবে হয়েছে, আমার নিজেরও কেমন লাগছে, একটু আধ খাপচাভাবে হয়েছে ক্লিপগুলো, যে আমি কেমনভাবে নিয়েছিলাম জানি না, ঠিকঠাক লাগছে না আমার নিজেরও ভ্লগটা। তো যাই হোক, যেটুকু নিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই তো রিয়া আর কি নিচেই বসেছিল, তো কিছু খেলো না, তো সারাক্ষণ নিচেই বসেছিল। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে পায়েলের সাথে দেখা করে এলাম আমরা।
তো এবার চলো বাড়ি যেতে হবে। আর বেশ ঠান্ডাও পড়েছিল, কিন্তু অগ্রহায়ণে প্রথম খুব একটা ঠান্ডা পড়েনি, কিন্তু যেহেতু কিছুই পরিনি, গায়ে একটা চাদরও নিইনি, সেই জন্য ঠান্ডাটা একটু বেশিই লাগছিল। ফেরার পথে আমি আর সায়ন থেকে টোটো করে নিয়েছিলাম, আর এই যে আমি বাড়ি পৌঁছেও গেছি। আমাদের বাড়ি থেকে লজটা খুব একটা দূরে নয়, যেহেতু রাত হয়ে গেছিলো সেই কারণে আর হেঁটে হেঁটে আসতে চাইছিলাম না। ও বিয়ের পর্বণ শেষ, আমি বাড়ি চলে এসেছি। আইসক্রিমটা কোনো খাইনি, ঠান্ডা লেগে গেছে, জানি না খাবো কি না, দেখা যাক, খেয়ে নেবো যদি ইয়ে হয়, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। দুদিন এই ঠান্ডা পড়েছে, যদি এরকম ঠান্ডা পড়ে যায়, ঠান্ডা লেগে যায় তাহলে কী হবে। তো যাই হোক, আজকের এটা ছিল আমার রিসেপশন লুক, একদম সিম্পল। তো চলো, বিয়ের পর্বণ শেষ হলো। কি বলবো, মাসের প্রথম বিয়ে, মানে সিজনের প্রথম বিয়ে, খুব ভালো কাটালাম। আগের বছর একটাও বিয়ে বাড়ি নিমন্ত্রণ পাইনি, এবছর অনেকগুলো আছে। তো এই তো শুরু হলো, প্রথম এই বিয়ের সিজনে ফার্স্ট ডে থেকেই শুরু হলো। তো দেখা যাক পরেরগুলো কী হয়। আর এই ভ্লগটা খুব তাড়াতাড়ি আসবে, প্রচুর ভ্লগ আছে।